তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না। কেউ নষ্ট হয়ে গেলে, কেউ মরে গেলে সূর্য ডুবাও বন্ধ হয় না, চন্দ্র উঠাও বন্ধ হয় না, হয়? আর কারোর জন্য কেউ দুনিয়া থামে না, কারোর জন্য থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি কেউ থামে না, সাইডে দিয়ে জায়গা, কারো সময় নেই। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে জাম বাজলেও পরের গাড়িগুলো ডানে বামে ক্রস করে করে চলেই যায়। থামার সুযোগ কারো নাই, কারো হাতে সময় নাই। দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। কেউ থামে না বন্ধু, কেউ থামে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার চন্দ্রগ্রহণ হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সন্তানও ইন্তেকাল করছিল। তো মানুষদের মধ্যে কথা হচ্ছিল যে নবীজির ছেলের ইন্তেকালের কারণে চন্দ্রগ্রহণ হয়েছে। নবীজি বলছেন, না, অসম্ভব, সাবধান, এটা কোনোভাবেই মনে করবা না। কারো মৃত্যুতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না। কারো মৃত্যুতে পৃথিবীর 1 সেকেন্ড থামে না। অতএব যেখানে মৃত্যুতেই থামে না, সেখানে আমি আর আপনি বরবাদ হয়ে গেলে, অচল হয়ে গেলে থামবে কেন? আল ওয়াক্তু সাইফুন কাতিউন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার সারা জীবন আউলিয়া বুজুর্গ, আহলুত তাসাউফ, আধ্যাত্মিক সাধক, বুজুর্গানে দ্বীনের সোহবতে থেকে ইমাম শাফি বলছে, আমি একটি কথা শুধু শিখছি, আল ওয়াক্তু সাইফুন কাতিউন। সময় হচ্ছে কর্তনকারী তরবারির মতো, যে তরবারি কাটে, যে তরবারি কি করে। উনি বলছেন, আমি এই কথাটাই বুঝছি, সময় কর্তনকারী তরবারির মতো, হয় তুমি তাকে কাটো, নয় সে তোমাকে কাটবে। অর্থাৎ আপনি সময়কে কাটবেন, কাটবেন মানে আপনি হিসাব করবেন, 4 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা আমি আপনার পড়ালেখা করব, আমি 3 ঘন্টা আমার অফিসে যাব, আমি আধা ঘন্টা নাস্তা করব, আমি 1 ঘন্টা দুপুরের বিশ্রাম করব। এই যে এই কাটলেন, মানে সময়ের কাইটা কাইটা কি করলেন, নিজের কাজের ভাগ করলেন। এটারই কয় সময় কাটা। হয় তুমি সময়কে কাটো, নয়তো সময় তোমাকে কাটবে। অর্থাৎ তুমি যদি না কাটো, ভাগ না করো, বন্টন না করো নিজের কাজের জন্য, তাহলে সময় তোমাকে কেটে কেটে কাট 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 করে তোমার উপর দিয়া বইতেই থাকবে, যেতেই থাকবে। ওই রাত্রে যখন লাইট নিভে এলায়, চারদিক অন্ধকার হয়ে নীরব হয়ে যায়, দেখেন দেওয়াল গড়ির সেকেন্ডের কাটা কানে বাড়ি খায়, ঠিক কিনা বলেন? যেই কোনো কেউ দেওয়াল গড়ি যেগুলো আর কি, এগুলোর যে সেকেন্ডের কাটাটা কাট 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 করে একটা ছোট্ট আওয়াজ হয়, এই সে যেন আমাকে কাটতে 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 বয়ে যাচ্ছে। আমি শুইছি 10টায়, জেগে দেখি বাজে 6টা, তার মানে আমাকে কাটতে কাটতে সে 6টি ঘন্টা পার হয়ে গেল। এই সময়ের কদর করা চাই, সময়ের কদর করা, হায়াতের কদর করেন বন্ধু, হায়াতের কদর করেন। যুবক ভাই তোমরাও, মুরব্বী বাবা আপনারাও, 60 বছর বয়স, আজও বিড়ি সিগারেট খান, ফিরবেন কখন? 60 বছর বয়স, আজও চা দোকানে, টেলিভিশনের সামনে নাচ গান, নর্তকীর ছবি দেখেন, আহা চাচা, ফিরবেন কখন? 60 বছর বয়স, আজও আক করলে, কথা কইতে লাগলে গালি ছাড়া কথা কইতেন পারেন না, ফিরবেন কখন? 60 বছর বয়স, আজও সুদের টাকা গুনেন, এখনো কিস্তি লন, এখনো এই নাফরমানিতে পড়ে আছেন, আহা, ফিরবেন কখন? ফিরবেন কখন? 60 বছর বয়স, আজও মিথ্যা মামলায় জড়ায় আছেন, ধোঁকাবাজি করছেন, ফিরবেন কখন? আখিরাত সাজাবেন কখন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা তোমরা তো দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটাই বুঝতেছো, আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো। আখিরাত মোটেই বুঝো না। 90 বছরের বুড়া মানুষকেও যদি বলেন জমির দলিল বুঝেননি, কবে সব বুঝি, বিএস সিএস আরএস সব বুঝি। যদি বলেন সূরা কেরাত
দোয়া কালাম, আত্তাহিয়াতু দুরুদ শরীফ, দোয়ায়ে কুনুত, ইডি সহি শুদ্ধ পারেননি। কইছেন ঠিকই কথা, সিহনালাপ কথা ভালো কইছে। আরে ছোট থাকতে হেসুমি বুঝছি না, আব্বাই কইছিল পড়ছি না, সংসার বড় আসিল কামে লাগাইয়া দিছে, মন কি আর হেই বয়স আছে? এই ওনার হে বয়স না, অন শুধু বন চা দিয়া বিজাই এখনের বয়স, বয়স রয়েছে আর বন খাওয়ার বয়স। ওনার বিড়ি খাওয়ানোর বয়সটা রয়ে গেছে, সুরে কেরা ঠিক করানোর বয়স আর নাই। হ্যাঁ, বিড়ির বয়স ঠিক রয়ে গেছে, গপ মারনের বয়স, সাদোয়ানের টেলিভিশন দেখানোর হায়াত রয়ে গেছে, কিন্তু আখেরাত ঠিক করার বয়স আর। আস্তাগফিরুল্লাহ, কতটা দুর্ভাগ্য আমাদের। এই জন্য বললাম হায়াতের কদর করেন, জীবনের কদর করেন, জিন্দিগির কদর করেন। একজন বড় বুজুর্গ, আমরা একটা কিতাবে পড়ছি, সাইদুল খাতের কিতাবে, ইবনুল জাওজি রহমতুল্লাহর কিতাব। ওই কিতাবে উনি একজন বুজুর্গের নাম লিখছে, আমের ইবনে কায়েস রহমতুল্লাহ আলাইহি। উনি, ওনার কাছে একজন লোক আসছে, আইসা বলছে, হজরত আপনার কাছে একটু বসতে চাই। বলছে কেন? কই একটু কথাবার্তা বলুন। বলছে কি ব্যাপারে? বলছে না এমনি কোনো জরুরি বিষয় নেই, এমনি কদ্দুর কথা টথা কও নারী। হজরত বলছে যে বেহুদা কথা বলবো, মানে দরকারি কিছু না। তখন উনি বলছে, বাবা তুমি সূর্যটাকে তার জায়গায় থামাইয়া আসো, আমি এরপরে যতক্ষণ তুমি কথা বলতে চাও, গল্প করতে চাও, আমি রাজি, আগে সূর্যকে তুমি থামাও। তুমি তো সূর্যকে থামাইতে পারবা না, তুমি তো সময়কে থামাইতে পারবা না, অতএব তুমি আমার হায়াতের এই মূল্যবান সময় এই ফালতু কাজে নষ্ট করার সুযোগ আমার নাই। প্রিয় বন্ধু আমার, নিজেকে কদর করি, নিজের ভালো বুঝি। এতটুকু যদি কারো বুঝ না হয়, আমার ভালো, আমার কল্যাণ, আমার মঙ্গল, এটাও যদি কারো বুঝে না আসে, তো সে সুস্থ মানুষ না, সে তো প্রতিবন্ধী, সে তো পাগল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে বরবাদের দিকে, ধ্বংসের দিকে নিজেকে নিজে ঠেলে দিও না। এই জন্য প্রত্যেকে আজকে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে অনুরোধ করছি, ভাইয়া, বাবারা, মায়েরা, পর্দার আড়ালের বোনেরা, সবাই মিলে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের মূল আখিরাত। আমাদের মূল কি? আখিরাত। আমাদের নিশ্চিত সত্য আমাদের মৃত্যু। আমরা স্বীকার করলেও মরে যাব, স্বীকার না করলেও মরে যাব। আমরা বুঝলেও মরে যাব, না বুঝলেও মরে যাব। হাসতে হাসতেও মৃত্যু হবে, কাঁদতে কাঁদতেও মৃত্যু হবে। আনন্দে ভাসলেও মৃত্যু হবে, দুঃখের সাগরে ভাসলেও মৃত্যু হবে। আজ রাত যার বাসর রাত, তারও রাত ভোর হবে। আজকের রাত যার ফাঁসির রাত, তার রাতও ভোর হবে। দুনিয়া থেমে যায়, হায়াত শেষ হয়ে যাবে, কবরে আমরা চলেই যাব, মৃত্যুবরণ করতেই হবে। এটা এক চূড়ান্ত অনিবার্য সত্য, অমোঘ সত্য। এটাকে আড়াল করার, পাশ কাটবার, এড়াইয়া যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। অতএব যদি এটা বুঝি, আমার মূল কথাটা ছিল এটাই, যদি আমরা এটা বুঝি যে হায়াতের কদর করা উচিত, আখিরাতের ফিকির করা উচিত, পরকাল অনন্তকালের জীবন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, বান্দা শুনো, আখিরাতের জীবন, আখিরাতের ঘর, সেটাই হচ্ছে জীবন, সেটাই হলো বেঁচে থাকা, জীবনের সার্থকতা আখিরাত। কোনটা? আখিরাত। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল যখনই তোমাদেরকে কোনো ঈমান আমল আহ্বান করে, যাই বলে, তোমরা সাথে সাথে সাড়া দাও, গ্রহণ করো। কেন? লিমা ইউহয়িকুম, এই ডাক শোনার মধ্যেই তোমাদের হায়াত, তোমাদের জীবন, তোমাদের বেঁচে থাকার সার্থকতা, মুসলমান পরিচয়ের সার্থকতা। আমি যে একজন মুমিন,
আমার ভোটার আইডি কার্ডে আমি লিখছি আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার চেয়ারম্যান সার্টিফিকেটে লেখা আছে আমার ধর্ম ইসলাম। এই পরিচয়ের সার্থকতা তখন আল্লাহর কসম যখন আল্লাহ এবং রসূলের আহ্বানে সাড়া দেবে। যে জীবনে নামাজ নাই, যে জীবনে হায়া নাই, যে জীবনে উত্তম নেক জিন্দিগি না, যে জীবন হারাম রোজগার, এটা কোনো জীবন না। এটা জন্তু জানোয়ারের জীবন, এটা হাইওয়ানের জীবন। আল্লাহ কোরআনে বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, মনের ইচ্ছা মতো, নফসের চাহিদা মতো, নফসের কথা আপনাদেরকে অনেকক্ষণ বুঝাইছে। নফস ভেতরের একটা প্রবৃত্তি, আসক্তি, এটা সারাক্ষণ গুনার দিকে টানে, লা আম্মারাতুম বিসসু, গুনার দিকে টানে। এই নফসের তাবেদার যে, আল্লাহর বিধান বাদ দাও, রসূলের বিধান বাদ দাও, আমার মনে যা চায় তাই, আল্লাহ তাআলা কসম, আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার।